লেসন 3 ক্লাসরুম ইনস্ট্রাকশনস 3 ইউনিট 3 এটা শিখবো। ঠিক আছে, আমরা গত ক্লাসে লেসন 2টা কমপ্লিট করেছি। আজকে করব লেসন 3 ক্লাসরুম ইনস্ট্রাকশন, শ্রেণীকক্ষ নির্দেশনা। ঠিক আছে, শ্রেণীকক্ষ নির্দেশনা। দেখো এই নম্বরে আছে লুক লিসেন এন্ড সে। লুক লিসেন এন্ড সে, দেখো, শোনো এবং বলো। আমরা প্রথমে কি দেখাচ্ছে সেটা দেখব, তারপর শুনে তারপরে আনসার করব। ঠিক আছে, তো চলো দেখি। প্রথমে একটা মিসকে আমরা দেখতে পাচ্ছি এবং একটা স্যারকেও দেখতে পাচ্ছি, তাই না? দুজনে দেখো ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়ে আছে। তো মিস কি বলছে তাহলে সেটা আমরা দেখি। লুক এট দ্য বোর্ড, লুক এট দ্য বোর্ড, লুক এট দ্য বোর্ড মানে হচ্ছে কি বোর্ডের দিকে তাকাও। মিস বলছে লুক এট দ্য বোর্ড, বোর্ডের দিকে তাকাও, আমাদেরকে বোর্ডের দিকে তাকাতে বলছে। তাহলে আমরা বোর্ডের দিকে তাকিয়ে কি দেখছি? বোর্ডে একটা স্মল লেটারে এ এবং ক্যাপিটাল লেটারে এ লেখা আছে, তাই না? এরপরে দেখো লুক এট দ্য পিকচার, পাশে আছে লুক এট দ্য পিকচার, লুক এট দ্য পিকচার অর্থাৎ ছবিটির দিকে তাকাও, ছবিটির দিকে তাকাও। তার মানে এখানে দেখো স্যার কিছু ছবি এঁকেছেন, সেই ছবির দিকে আমাদেরকে তাকাতে বলেছে, তাই না? দেখো এখানে একটা ছোট্ট পাখির ছবি দেখা যায়, দেখা যাচ্ছে না? ছোট্ট কিন্তু পাখির ছবি দেখা যায়। স্যার এখানে ছবি এঁকেছেন কিছু, সেই ছবির দিকে তাকাতে বলেছে। ওকে, তাহলে আমরা প্রথমে বোর্ডের দিকে তাকিয়ে কি দেখলাম? একটা আলফাবেট এ। ঠিক আছে, আলফাবেট এ, স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার। এরপরে কিছু ছবি এঁকেছে স্যার, সেই ছবিটা আমরা দেখলাম, তাই না? এখানে পাখির ছবিও আছে। এরপর দেখো বি নাম্বারে আছে লুক লিসেন এন্ড সে। লুক লিসেন এন্ড সে, দেখো, শোনো এবং বলো। ঠিক আছে, আমরা প্রথমে দুই চোখ দিয়ে দেখবো, তারপর কান দিয়ে শুনবো, তারপর মুখ দিয়ে বলবো। তাহলে দেখো আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে কিছু শিক্ষার্থী বন্ধু, কিছু না অনেকগুলো, তাই না? এখানে তিনজন তিনজন করে আছে, তিনটি বেঞ্চে। টোটাল কয়জন? 3 6 9 জন। ঠিক আছে, আর এখানে আছে একজন। ওকে, এরপরে দেখো এখানে মিস সুন্দর করে একটি বই হাতে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, মিস দেখাচ্ছে যে সে এ উইথ মি। মিস কি দেখাচ্ছে? যে সে মানে কি বলো, এ উইথ মি মানে আমার সাথে তোমরা কি এটা বলো। যেমন মিস যদি বলে এ, তো আমরাও বলবো এ। ঠিক আছে, মিস যদি বলে বি, আমরাও বলবো বি। মিস এটাই বলছে যে সে মানে বলো, এ উইথ মি, উইথ মানে কি সাথে, মি মানে কি আমার। ঠিক আছে, তাহলে মিসের সাথে, মিসের সাথে মিস বলবে, মিসের সাথে সাথে এ অ্যালফাবেটটি বলতে বলেছে। ঠিক আছে, এরপরে দেখো পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি রাইট এ প্লিজ। রাইট এ প্লিজ, রাইট মানে কি লেখা, তাই না? এ প্লিজ। ম্যাম আপনি একটু জোরে কথা বলেন। আমার কথা শোনা যায় না? নো ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে দেওয়া আছে যে রাইট এ প্লিজ। রাইট মানে কি লিখো, এ প্লিজ দয়া করে এ লিখো। এই পাশের ছবিটিতে মিস বলছে যে তুমি এই যে ছবিতে এ লেখা আছে দেখো, মিস স্টুডেন্টকে বলছে তুমি এটা লিখো। খাতা দিয়েছে, এখানে খাতায় এটা লিখতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা এই পাশের ছবিতে দেখতে পাচ্ছি যে মিস কোন স্টুডেন্টকে বলছে যে দয়া করে এ বর্ণটি লিখো। ওকে, আর এই পাশে মিস বলছে যে আমার সাথে সাথে তোমরা এটা
বলো, ঠিক আছে? তার মানে প্রথমে এই পাশে বলেছে, তারপর এই পাশে একজনকে লিখতে বলছে, ঠিক আছে? এখন শুনতে পাচ্ছ আমার কথা? এখন শোনা যায়। ওকে, এরপর দেখো লেসন 3 ক্লাসরুম ইনস্ট্রাকশনস 3 ইউনিট 2, ঠিক আছে? শ্রেণীকক্ষ নির্দেশনা 3 তে এখানে কি বলছে দেখো, সি নম্বরে আছে লিসেন সে অ্যান্ড পয়েন্ট টু দা রাইট পিকচার। এর আগেও আমরা কিন্তু পড়েছি লিসেন সে অ্যান্ড পয়েন্ট টু দা রাইট পিকচার, ঠিক আছে? লিসেন মানে কি শোনো, সে মানে বলো, অ্যান্ড মানে এবং, পয়েন্ট মানে লক্ষ্য করব, দা রাইট পিকচার সঠিক ছবিটি কোনটি, ঠিক আছে? সঠিকটা কোনটি সেটা আমরা খুঁজে বের করব, ঠিক আছে? এখানে দেখো দেয়া আছে লুক এট দ্য পিকচার। প্রথমে লেখা আছে কি লুক এট দ্য পিকচার। লুক অর্থ কি দেখা, এট দ্য পিকচার মানে ছবিটির দিকে। তাহলে আমরা এর আগেও পড়েছি, এখনো পড়ছি যে লুক এট দ্য পিকচার ছবিটির দিকে তাকাও। এরপর আছে লুক এট দ্য বোর্ড বোর্ডের দিকে তাকাও, ঠিক আছে? এখন আমি যদি কাউকে জিজ্ঞাসা করি কেউ বলতে পারবে না। আচ্ছা ইমতিয়াজ তুমি আগে বলো যে লুক এট দ্য পিকচার, লুক এট দ্য পিকচার অর্থ কোনটি? আমরা কি ছবির দিকে তাকাবো না বোর্ডের দিকে তাকাবো? কোনটা? লুক এট দ্য পিকচার অর্থ ছবির দিকে তাকাবো। ছবির দিকে তাকাবো, তার মানে ম্যাম যে পাশে আছে সেই পাশে না স্যার যে পাশে আছেন সেই পাশের বোর্ডে? কোন পাশে? স্যার যে পাশে আছে সেই পাশে। ঠিক আছে, তার মানে স্যার যে পাশে ছবি এঁকেছেন সেই পাশের বোর্ডে আমরা তাকিয়ে দেখবো, তাই না? কারণ এই পাশে ছবি আছে, তাই না? আর এই পাশে কিন্তু লেখা আছে, ঠিক আছে? এরপরে দেখো লুক এট দ্য বোর্ড বোর্ডের দিকে তাকাও, ঠিক আছে? তাহলে এই পাশে বোর্ড আছে, আমরা বোর্ডের দিকে দেখব, ওকে? ঠিক আছে, এরপর দেখো সে এ প্লিজ, সে এ প্লিজ দয়া করে কি এটা বলো, এটা বলতে বলেছে, ঠিক আছে? এরপর দেখো লুক এট দ্য নাম্বার, লুক এট দ্য নাম্বার মানে কি? নাম্বার মানে কি সংখ্যা, তাই না? সংখ্যার দিকে তাকাও, লুক এট দ্য নাম্বার। লিসেন প্লিজ শোনো দয়া করে বা দয়া করে শোনো। রাইট এ প্লিজ দয়া করে লিখো, ঠিক আছে? তাহলে এই পাশে আমরা যে ছবিগুলো আছে তার সাথে কিন্তু মিলিয়ে নিব। দেখো এ দিয়ে একটি ছবি, বি দিয়ে, সি দিয়ে, ডি দিয়ে, ঠিক আছে? আমরা সবার সাথে মিলিয়ে নেব। তাহলে এখানে বলছে যে লুক এট দ্য পিকচার, এটা যে স্যার আমাদেরকে যে ছবিটা দেখাচ্ছেন এটা তার সাথে মিলেছে, তাই না? এরপরে দেখো লুক এট দ্য বোর্ড বোর্ডের দিকে তাকাও, তাই না? তাহলে দেখো আচ্ছা নবীন বলো তো এটা কোন ছবির সাথে মিলে? লুক এট দ্য বোর্ড এ বি না সি ডি কোন ছবির সাথে মিলবে বলো? তুমি কি শুনতে পাচ্ছ? বি। আচ্ছা লুক এট বি। দ্য বি লুক এট দ্য বোর্ড তার মানে এই পাশে মিসের এই পাশে বোর্ড আছে, তাই না? তাহলে লুক এট দ্য বোর্ড বোর্ডের দিকে তাকাও, তাহলে আমরা বোর্ডের দিকে তাকিয়ে দেখব। এরপরে দেখো বলছে যে সে এ প্লিজ, ঠিক আছে? সে এ প্লিজ। তাহলে এবার হচ্ছে ইহান বলো, ইহান, ইহান শুনতে পাচ্ছ? আচ্ছা ও ইয়ে হয়ে গেছে, লিভ হয়ে গেছে। আনিশা আছো? তাজিন সাদমান তুমি বলো। ইয়েস মিস। ওকে বাবা, দেখো এখানে লেখা আছে সে এ প্লিজ দয়া করে এ বলো। তাহলে এটা কোন ছবির সাথে মিলবে? এ বি সি না ডি? আমরা কোন ছবির সাথে মিলাবো? মিস এর সাথে। ভয়েস বলো ভালো করে বলো একটু দেখে। মিস
বির সাথে সির সাথে। ওকে, এবার হয়েছে। সি এর সাথে মানে মিস আমার নেটওয়ার্ক ডিস্টার্ব করছিল। ওকে, তুমি মিট করে দাও, তোমাকে আবার ডাকবো। তাহলে এখানে মিস বই হাতে এ বলছে, সেটা সাথে সাথে বলতে বলেছে স্টুডেন্টকে। ঠিক আছে, তাহলে আমাদের সি এর সাথে মিলবে। ওকে, এরপরে দেখো, লিসেন প্লিজ, এটা তো নাই। এখন দেখো, রাইট এ প্লিজ, দয়া করে এ লিখো। এবার হচ্ছে ইহান বলো, ইহান জি মিস। দেখো, রাইট এ প্লিজ, দয়া করে এ বর্ণটি লিখো। এটা কোন ছবির সাথে মিলবে, কত নম্বরে আছে? এ নম্বরে, না বি, না সি, না ডি? রাইট দ্য প্লিজ। মিস রাইট দ্য প্লিজ এখানে লেখা তো নাই। আছে, এই যে রাইট এ প্লিজ। ও তাহলে এটা কত নম্বর ছবির সাথে মিলে, এ না বি না সি? সি 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 সি। ওকে, ভেরি গুড, সি। তবে ইয়ারটা তোমার তাজিন সাদমানেরটা, ওটা হবে ডি। ঠিক আছে, এটা ডি নম্বরে, যে সে এ প্লিজ, এটা ডি নম্বরের সাথে হবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা ছবির সাথে মিলিয়ে দেখলাম যে লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও। লুক অ্যাট দ্য বোর্ড, বোর্ডের দিকে তাকাও। এরপরে সে এ প্লিজ, দয়া করে এ বলো, যে বোর্ডে এ লিখেছে সে এটা আমাদেরকে বলতে বলছে, তাই না? তাহলে এই এটা আমরা বলবো। তারপরে রাইট এ প্লিজ, এই পাশে দেখো রাইট এ প্লিজ, এই যে এটা আছে সি নাম্বারে। ঠিক আছে, তারপরে লিসেন প্লিজ, আমরা শুনবো মিস কি বলছে, সেটা আমরা শুনবো। এই যে ডি নম্বরে মিস বলছে, আমরা শুনবো। ঠিক আছে, এবং শোনার পরে আমরা কি করব, সেটা বলবো। ওকে, একটা কিন্তু ডাবল হবে। ঠিক আছে, এখানে 6টা অপশন আছে, দেখো 6টা অপশন আছে, এখানে একটা করে ডাবল হবে। বোর্ডের দিকে তাকিয়ে একটা, তারপরে আমরা এ বলবো, এটা একটা, তারপরে মিসের কথা শুনবো এবং মিসের সাথে সাথে বলবো। এই দুইটা হচ্ছে ডাবল আছে। ওকে, ডি আর বি নাম্বারটা। এরপরে দেখো লেসন 3 তে একই ডি নম্বরে আছে রিভিউ অফ ইনস্ট্রাকশন। ঠিক আছে, আমরা যে নির্দেশনাটা আছে সেটা রিভিউ করব। ওকে, হোয়াট ডাজ ইওর টিচার সে when she অথবা he asks you to do the following acts? ঠিক আছে, what does your teacher say, তোমার শিক্ষক কি করে? ঠিক আছে, বা কি বলে? যখন when she বা he সে asks জিজ্ঞাসা করে ইউ তোমাকে টু ডু ফলোয়িং অ্যাক্টস। ঠিক আছে, আমরা যেটা অ্যাক্টস মানে অভিনয়টা যেটা আমরা করব, সেটা হচ্ছে কিভাবে করব, দেখো সেটা ফলো করব। ওকে, এবার দেখো এই পাশে একজন দেখো দাঁড়িয়ে আছে, একজন বোর্ডে কি জানি লিখেছে, সেটা কি করছে, সে মুছছে, তাই না? তারপর একজন বসে আছে, তারপর একজন দাঁড়িয়ে আছে, একজন বই পড়ছে, একজন হাততালি দিচ্ছে, একজন লিখছে। ঠিক আছে, আর আরেকজন বই হাতে নিয়ে আছে। তার মানে এ বি সি ডি ই এফ জি, কয়টা অপশন আছে বলো তো? 7টা অপশন আছে। ঠিক আছে, তাহলে প্রথমে এখানে ধরো একজন একজন করে তোমাদেরকে জিজ্ঞাসা করি, বলতে পারবা?
আচ্ছা, এখানে একজন কিছু একটা লিখছে, ঠিক আছে, কলম হাতে আছে, একটা মুছে কিছু একটা লিখবে বোর্ডে। ওকে, তাহলে আমরা এখানে কি বলতে পারি? রাইট প্লিজ, দয়া করে কিছু লেখো, বা রাইট এ প্লিজ, দয়া করে এ লেখো, তাই না? আমরা এটা বলতে পারি রাইট এ প্লিজ, দয়া করে এ লেখো, ঠিক আছে। এরপরে দেখো বি নম্বরে আছে বই হাতে নিয়ে আছে, তাহলে আমরা কি বলতে পারি বলো? এগুলো তো এর আগে পড়েছি না, বলতে পারবে না কেউ? ওপেন ইউর বুক, এটা বলতে পারি না? বই হাতে আছে, আমরা বলতে পারি না ওপেন ইউর বুক, তোমার বইটি খুলো, তাই না? এটা যে অভিনয়, মানে যে কাজগুলো আছে, যে এখানে যে কাজগুলো করছে সেগুলো আমরা ইংলিশে বলবো, ঠিক আছে। এখানে একে বলতে পারি রাইট এ প্লিজ, দয়া করে এই লিখো। এরপরে ওপেন ইউর বুক, তোমার বইটা খুলো। তারপরে কি করছে? এখানে দেখো বই খুলে সে পড়ছে, ঠিক আছে। তাহলে রিডিং বুক, ঠিক আছে। রিডিং কি? পড়ছে, তাই না? এরপরে দেখো এখানে বসে আছে, তাহলে এ দাঁড়িয়ে আছে। এখানে আমরা বলতে পারি স্ট্যান্ড আপ প্লিজ, দয়া করে দাঁড়াও, তখন সে দাঁড়িয়েছে। তারপর আমরা বলতে পারি সিট ডাউন প্লিজ, দয়া করে বসে দাও, ঠিক আছে। এরপরে কি? এখানে কি হাততালি দিচ্ছে, তাই না? তাহলে কি? ক্ল্যাপ প্লিজ, দয়া করে তালি দাও, ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, তালি, তাই না? আমরা পড়েছিলাম না এর আগে একটা ছড়া? তো এখানে সে হাত তালি দিচ্ছে, এভাবে আমরা বলতে পারি যে ক্ল্যাপ প্লিজ, দয়া করে তালি দাও, ঠিক আছে। এরপরে দেখো এ কিছু লিখছে, তাহলে আমরা বলতে পারি যে রাইট প্লিজ, দয়া করে কিছু লেখো, তাই না? এই যে এই কাজগুলো এর আগে কিন্তু এখানে পড়িয়েছি, দেখো, তোমরা কি বুঝছো? এই পাশে কিন্তু আছে, একটু ওয়েট করো। এই যে পড়েছিলাম না, স্ট্যান্ড আপ প্লিজ, কাম হিয়ার প্লিজ, সিট ডাউন প্লিজ, গো টু ইউর সিট প্লিজ, ওপেন ইউর বুক প্লিজ, ঠিক আছে। তারপর শো মি ইউর বুক প্লিজ, তোমার বইটি আমাকে দেখাও, ওপেন ইউর ব্যাগ, গো টু দা ডোর, ঠিক আছে। এরপরে এই যে পাশে, এই যে এখানে আছে, এই যে দেখো শো মি ইউর বুক প্লিজ, সে বই দেখাচ্ছে। তারপরে যে ওপেন ইউর বুক প্লিজ, সে বইটা খুলছে। তারপর হচ্ছে গো টু ইউর সিট, সে সিটে যাচ্ছে। এগুলো এখানে দেয়া নাই, শুধু নাম্বার গুলো দেয়া আছে, আমরা এভাবে বলবো এটাতে, এইখানে, ঠিক আছে। রাইট এ প্লিজ, দয়া করে এ লেখো। তারপর ওপেন ইউর বুক, তোমার বইটা খুলো। বা গিভ মি ইউর বুক প্লিজ মি, ঠিক আছে, গিভ মি ইউর বুক প্লিজ, দয়া করে তোমার বইটা আমাকে দাও। সে বইটা নিয়ে আছে, আমরা একটু চাইতে পারি, ঠিক আছে। এরপরে সিট ডাউন প্লিজ, স্ট্যান্ড আপ প্লিজ, রাইট প্লিজ, এইগুলো। ওকে, তোমরা কি বুঝতে পেরেছো? বুঝো নাই? এগুলো বুঝো নাই? কেউ কথা বলছো না কেন? কেউ কি বুঝো নাই এই বিষয়টা? এখানে যা যা করছে, যে অ্যাক্টিভিটি গুলো করছে, যে কাজগুলো করছে, সেগুলো আমরা ইংলিশে বলবো, এতটুকুই, আর কিছু না। বুঝেছো কেউ? এখানে দাঁড়িয়ে আছে, আমরা বলতে পারি স্ট্যান্ড আপ প্লিজ, দয়া করে মিস দাঁড়াও। আমি বুঝেছি। স্ট্যান্ড মিস আপ, আমি বুঝেছি। আচ্ছা, স্ট্যান্ড আপ প্লিজ, দয়া করে দাঁড়াও। তাহলে এখানে আমরা কি আমিও লিখবো? বুঝেছি। স্ট্যান্ড আপ প্লিজ। তারপরে যখন এ বসেছে, এখানে বলতে বুঝেছি। পারি যে সিট ডাউন প্লিজ, দয়া করে বসে যাও, ঠিক আছে। ওকে, মিস বুঝ তারপরে এখানে বই আছে, ঠিক আছে। এখানে ওপেন ইউর বুক, তোমার বইটা খোলো, বই হাতে আছে, তাকে খুলতে বলছি, ঠিক আছে। তারপরে এখানে কি করছে? রিডিং বুক, বই পড়তেছে, তাই না? বা রিডিং বুক প্লিজ, দয়া করে বই পড়ো। এরপরে হচ্ছে কি? এখানে লিখছে, তাই না? এখানে লেখাটা আমরা বলতে পারি, এখানে হাতে তালি দিচ্ছে, সেটাও আমরা বলতে পারি। ওকে,
এরপরে দেখো এই নম্বরে কি আছে, লুক লিসেন এন্ড সে। দেখো আমরা লুক মানে কি করব, দেখবো, লিসেন মানে শুনবো, এন্ড সে তারপরে বলবো। ওকে, এখানে যে আমাদের শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে সেগুলো সুন্দর করে মার্ক করে লিখে দেখানো হয়েছে যে আমাদের পুরো পুরো শরীরে কোথায় কি আছে। ঠিক আছে, এটা এখানে দেখানো হয়েছে। তাহলে দেখো প্রথমে মাথা থেকে শুরু করেছে। প্রথমে দেখো এটা কি বলে ইংলিশে, হেড, HEAD, হেড। হেড মানে কি, মাথা, আমরা সবাই জানি। তাহলে মাথাতে আমাদের কি থাকে, চুল থাকে। তাহলে হেয়ার মানে কি, চুল, HAIR, হেয়ার। হেয়ার অর্থ চুল। তারপর হচ্ছে ইয়ার, AEAR, ইয়ার অর্থ কি, কান। ঠিক আছে, এরপরে দেখো কানের পরে কি আছে, এই পাশে হচ্ছে আই। আই অর্থ কি, চোখ, EYE, আই অর্থ চোখ। তারপরে দেখো এই যে নিক, NECK, নিক। নিক অর্থ কি, গলা। ওকে, এরপরে দেখো নোজ। নোজ অর্থ কি, নাক, NOSE, নোজ। নোজ অর্থ নাক। তারপরে হচ্ছে নিচে হচ্ছে কি, টিথ, সরি, মাউথ। মাউথ অর্থ কি, মুখ, MOUTH, মাউথ মানে মুখ। টিথটা দেয়া নাই, দাঁতের ইংরেজি এখানে দেয়া নাই, শুধু মুখেরটাই দেয়া আছে। এরপরে দেখো তার একটু নিচে, মানে নিকের নিচে, গলার নিচে যে অংশটা, একটু গলা থেকে নিচে, সেটাকে বলবো শোল্ডার্স। এখানে এস যুক্ত আছে কারণ শোল্ডার আমাদের একটা না দুইটা, এই পাশেও শোল্ডার্স, এই পাশেও শোল্ডার্স, দুই পাশে কিন্তু কাঁধ আছে, তাই না? আমাদের কাঁধটা কিন্তু দুই পাশে আছে, শোল্ডার্স, SHOULDERS, শোল্ডার্স। ঠিক আছে, শোল্ডার মানে আমরা কাঁধ বলতে পারি। ঠিক আছে, এরপর দেখো চেস্ট, এর নিচে একটু, এই যে এটা হচ্ছে চেস্ট, CHEST, চেস্ট। চেস্ট অর্থ হচ্ছে, চেস্ট অর্থ বুক। ঠিক আছে, বুক। এরপরে আর্ম, এই পাশে আছে আর্ম। আর্মটা কোথা পর্যন্ত, এইখান পর্যন্ত, আমাদের শোল্ডার থেকে একটু নিচে যেটা, সেটা হচ্ছে আর্ম। শোল্ডারের নিচ থেকে সেটা হচ্ছে আর্ম, আর্ম। ঠিক আছে, এরপরে আছে একদম শোল্ডারের মানে আর্ম থেকে, আর্ম অর্থ কি, বাহু। ঠিক আছে, এই বাহুর নিচ থেকে, আর্মের নিচ থেকে যতটুকু পুরা পর্যন্ত, এটা হচ্ছে হ্যান্ড। মানে এখান থেকে এইখান পর্যন্ত, শোল্ডার আর্মের নিচ পর্যন্ত, সেটা হচ্ছে আমাদের পুরাটাই হচ্ছে হ্যান্ড। ঠিক আছে, আর এটা হচ্ছে হ্যান্ডে আমাদের কি থাকে, ফিঙ্গার থাকে, এটা আমাদের ফিঙ্গার। এরপরে নিচে দেখো, সবাই কিন্তু ভালোভাবে দেখো, আমি সবাইকে জিজ্ঞাসা করব এতক্ষণ যা বললাম। এরপরে দেখো নি, KNEE, নি। নি অর্থ হচ্ছে হাঁটু, আমাদের যে হাঁটুটা আছে না পায়ের নিচে মাঝখানে, মাঝখানে যে শক্ত জায়গাটা, সেটা হচ্ছে আমাদের কি, হাঁটু। ঠিক আছে, এরপরে দেখো লেগ, হাঁটুর নিচ থেকে এই যে পায়ের পাতার উপরিভাগ পর্যন্ত, এটা হচ্ছে লেগ পুরাটাই। ঠিক আছে, তারপর হচ্ছে টয়েস মানে হচ্ছে পায়ের আঙ্গুল। ওকে, তাহলে প্রথমে হচ্ছে কি, হেড, তারপর হেয়ার, ইয়ার, আইস, নেক, নোজ, শোল্ডার, মাউথ, আর্ম, চেস্ট, হ্যান্ড, ফিঙ্গার, নি, লেগ, টয়েস। ঠিক আছে, এগুলো সবার কি বাংলা আমরা জানি? আচ্ছা, আমি একজন করে ধরে দেখি কেমন জানো কিনা, পারলে তো ভালো। আচ্ছা, আন্নিশা বলো ফিঙ্গার অর্থ কি, আন্নিশা আছো? আচ্ছা, ইয়া বলো, নবীন বলো, নবীন, Yes, ma'am. ফিঙ্গার অর্থ কি? Finger অর্থ আঙ্গুল। ফিঙ্গার অর্থ আঙ্গুল। ওকে, ভেরি গুড।
আর লেগ অর্থ? লেগ হচ্ছে পা। আর নি অর্থ? নি 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 হচ্ছে হাঁটু। ওকে। নি চেস্ট? চেস্ট মানে? চেস্ট বুক। বুক। ওকে, ভেরি গুড, বুক। মিউট করে দাও। আচ্ছা, ইয়া আসো ইহান। জি ইহান, মিস। আচ্ছা তুমি বলো জি মিস। শোল্ডার মিন্স কি? শোল্ডার, শোল্ডার মিন্স? শোল্ডার মিস। মিস শোল্ডার মানে তো ঘাড়। ঘাড় না, কাঁধ। কাঁধ। ওকে। আর হচ্ছে নেক অর্থ? নেক, নেক অর্থ নেক। ওদিকে কি দেখো? কি মিস? এন এ কি? সি কে, নেক নেক। এন ই ই সি কে, সি কে। হ্যাঁ নেক অর্থ নেক। বলো, জানো না? গলা। ওকে, ভেরি গুড। আর হেড অর্থ? হেড। হুম, হেড তো মাথা। ওকে, মিউট করে দাও। ইমতিয়াজ আসো। জি মিস। মাউথ মানে কি? মুখ। মাউথ। মুখ। ওকে, নোজ। নাক। ওকে, আই। চোখ। ওকে, আর্ম। আর্ম অর্থ? বাহু। ওকে, শোল্ডার অর্থ? কাঁধ। ওকে, ভেরি গুড। আচ্ছা, তাজিন সাদমান। এস মিস। ওকে, তুমি বলো হচ্ছে নি অর্থ কি? নি, নি অর্থ গলা। নি নি, নেক মানে তো গলা। এ এন ডাবল ই, নি, এই যে এই নি, দেখতে পাচ্ছ এখানে এটা, এটা কি মিস বলি আমরা? টু। হাঁটু। ওকে, এরপরে ফিঙ্গার অর্থ? আঙুল। ওকে, চেস্ট মানে? টয়েস মানে হচ্ছে পায়ের পাতা, ঠিক আছে? চেস্ট অর্থ কি? চেস্ট, চেস্ট, এটা এটা। মিস বুক। ওকে, ঠিক আছে, মিউট করে দাও। আর কেউ আছো? আমি জিজ্ঞাসা করি নাই? আর কেউ নাই? আচ্ছা, তাহলে আমরা ইংরেজিতে আজকে লেসন 3 পড়লাম, ঠিক আছে? লেসন 3, লেসন 3 যে ওয়ার্ড মিনিং গুলো আছে এখান থেকে শুরু করে দেখো। এটা কিন্তু লেসন 3 এখান থেকে শুরু হয়েছে, এটা হচ্ছে 2। তো লেসন 3 যেগুলো ওয়ার্ড মিনিং আছে তোমরা সবাই কিন্তু সব ওয়ার্ড মিনিং গুলো পড়বা, ঠিক আছে? আমি আগামী ক্লাসে সবাইকে ধরবো ওয়ার্ড মিনিং গুলো, যেমন লুক, লিসেন, সে, এটা, তারপর হচ্ছে লুক অ্যাট দ্য পিকচার, লুক অ্যাট দ্য বোর্ড, ঠিক আছে? তারপর সে প্লিজ, রাইট প্লিজ, এগুলোর অর্থ কি, ঠিক আছে? এরপরে দেখো এখানে যে অ্যাক্টিভিটি গুলো করছে সেগুলো কিন্তু সবাইকে বলতে হবে, আমি ধরবো তোমাদেরকে, ওকে? আর এই যে এখানে যে আমাদের শরীরে যাবতীয় যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, ঠিক আছে, সেগুলোর নাম কিন্তু এখানে ইংলিশে দেয়া আছে, বাংলায় কিন্তু নাই। তোমরা কি করবা? তোমরা বইয়ে পেন্সিল দিয়ে, ঠিক আছে, পেন্সিল দিয়ে সাইডে বাংলাগুলো লিখবা, সাইডে এভাবে দাগ দিয়ে দিয়ে বাংলাগুলো লিখবা, সব বাংলা লিখে ছবি তুলে মিসের কাছে পাঠিয়ে দিবা, ঠিক আছে? মনে থাকবে? এটাই হচ্ছে ইংলিশের হোমওয়ার্ক।
আমি তারপরে তোমাদেরকে হচ্ছে লিখে দিব যে 72 নম্বর পেজ তোমাদের হোমওয়ার্ক। ওকে, ইংলিশের 72 নম্বর পেজ হোমওয়ার্ক, এটা লিখে দেব। বুঝতে পারলে? আচ্ছা, এবার চলো আমরা পরবর্তী সাবজেক্ট বাংলাতে যাই। ইংলিশ কিন্তু আমাদের অলরেডি টাইম পার হয়ে গেছে ইংলিশে। ওকে, তাহলে চলো আমরা গণিতের যে বিয়োগগুলো আছে সেগুলো আমরা একটু করি। আমরা গত ক্লাসে এই 52 পৃষ্ঠার যে বিয়োগগুলো ছিল সেগুলো করেছি, তাই না? এগুলো তোমাদেরকে কিন্তু হোমওয়ার্ক দিয়েছিলাম, তোমরা তো করে পাঠিয়েছিলে। নবীন পাঠিয়েছে, কয়েকজন পাঠায়নি। এরপরে দেখো 52 পৃষ্ঠার পরে আছে 53 পৃষ্ঠা। 53 পৃষ্ঠা, ঠিক আছে? 53 পৃষ্ঠাতে কি আছে দেখি আমরা। তুলি রাফির গল্প নাকি? 8 নম্বরে দেখো 9 থেকে 4 এর জন্য একটি গল্প তৈরি করো। ঠিক আছে, আমরা গল্প তৈরি করব। গল্পটা কি চলো একটু পড়ি। গল্পটা হচ্ছে দেখো, আমার গল্পটি হলো, রাফি আর তুলি ছিল না, এটা তুলি, ঠিক আছে? তো আমার গল্পটি হলো নদীর ঘাটে। নদী তো সবাই চিনি, তাই না? ঘাট মানে কি? নদীতে যেখানে আমরা গোসল করি, যে জায়গাটায় সবাই কি করে চলাফেরা করে, উঠে নামে, গোসল করে, থালা বাসন মাজে বা অন্য কিছু করে, পানি নিয়ে আসে, ওই নদীর ঘাটে নৌকা বাঁধা ছিল বা ওখানে নৌকা যাতায়াত করে, সেটাই হচ্ছে ঘাট। নদীর ঘাটে নৌকা বাঁধা ছিল, যেখানে নদী সেই ঘাটে কি ছিল? নৌকা বাঁধা ছিল। 4টি নৌকা ঘাট ছেড়ে চলে গেল। ওখানে কিন্তু 9টি নৌকা বাঁধা ছিল। একটু ভালো করে বোঝো, নদীর ঘাটে 9টি নৌকা বাঁধা ছিল। তারপর কি হলো? 4টি নৌকা ঘাট থেকে চলে গেল। 9টির মধ্যে 4টি নৌকা ঘাট থেকে চলে গেল। এখন ঘাটে কয়টি নৌকা থাকলো? এবার তোমার গল্প বলো। এটা হচ্ছে তার গল্প। এবার তোমার গল্প বলো। নিচের কার্ড 3টি থেকে 2টি করে নিয়ে বিয়োগ তৈরি করি। দেখো এখানে কিন্তু কার্ড আছে, কার্ডে দেখো মিস, 9টি থেকে যদি 4টি চলে যায় তাহলে আপনার আর থাকবে বাকি কি জানি কি জানি, কি জানি আর নাই। আচ্ছা আমি বলে দিচ্ছি। 5টি। ওকে, মিট করে দাও। দেখো নিচের কার্ড 3টি 5টি। থেকে 2 করে নিয়ে বিয়োগ তৈরি করি। 2 করে নিয়ে, ঠিক আছে? যেমন এখানে দেখো আছে 2, 5, তারপরে হচ্ছে 8। তাহলে এখানে দেখো 2 করে নিব। বলেছে নিচের কার্ড 3টি থেকে 2টি করে নিয়ে বিয়োগ করব, মানে 2 সংখ্যাকে নিয়ে আমরা বিয়োগ করব। যেমন 5 বিয়োগ 2। তাহলে এই ঘরে কত বসতে পারে তোমরা বলতে পারো? 5 বিয়োগ 2 সমান কত হবে? একজন বলো, একজন। মিস 3। ওকে 3, তাহলে এই ঘরে হবে 3। এরপরে দেখো বলেছে যে নিচের কার্ডটি থেকে 3টি থেকে 2টি করে নিয়ে বিয়োগ করি। ঠিক আছে, মানে এই 3টি থেকে আমরা 2 2 করে নিব। এরপরে দেখো এ 5 দিয়ে 2 বিয়োগ করলাম, তারপরে আবার এ 8 দিয়ে আবার 2 বিয়োগ করব। যেমন 8 বিয়োগ 2 সমান কত? বলো, কে বলতে পারো না? ইমতিয়াজ বলো। মিস 6। এরপরে দেখো 2 2 করে নিতে বলেছে। 2 বিয়োগ 2 সমান কত হবে? ইহান বলো। জি মিস।
সমান কত হবে বলো? মিস আমি হ্যাঁ বলো। কি মানে 2 থেকে 2টা কাটলে কত হবে বলো? মিস মিস কি বলেছেন? এখানে বিয়োগ, এখানে আনসার কত বসবে? সমাধান কত হবে? উত্তর কত ও হবে বলো? আনসার 0 ওকে, 0। এখন এভাবে করলেও হবে, বা এখানে বলা আছে 3টি কার্ড আছে, সেখান থেকে আমরা 2টি নিব, নিয়ে বিয়োগ করব। আমরা যে কোনো সংখ্যা বিয়োগ করতে পারি। এখানে 3 5 বিয়োগ 2 বিয়োগ করতে পারি, আবার 5 থেকে 8 বিয়োগ 8 থেকে 5 বিয়োগ করতে পারি, ঠিক আছে? এইভাবে। এবার দেখো নিচে দেওয়া আছে যে নিচের কার্ড ব্যবহার করে বিয়োগ তৈরি করি। 2টি করে কার্ড নেই, মানে যেই পাশে 3টি আছে আমরা 2টি করে নেব। ইচ্ছে মতো সংখ্যা বসিয়ে বিয়োগ করি। এবার তুমি ইচ্ছে মতো বসিয়ে সংখ্যা বিয়োগ করতে পারো। যেমন আমি একজন একজন করে ধরি। এখানে দেখো 5 7 9 তিনটি সংখ্যা আছে, তারপর আছে 4 10 মিস প্রথমে আমি বলবো। 7। আচ্ছা আমি ধরছি, দাঁড়াও, মিউট করে দাও। বারবার প্রথমে বললে তো হবে না, সবাইকে সুযোগ দিতে হবে। এখানে দেখো আমি যদি লিখি 5, তোমার লেখা তো ভালো হচ্ছে না, বিয়োগ, এখন এখানে দিব আমি 3 3। এবার নবীন বলো 5 বিয়োগ 3, আমি ইচ্ছে মতো সংখ্যা বসালাম। এখন এখানে কত হবে? নবীন, নবীন তুমি শুনতে পাচ্ছ? 2 হয়। ওকে 2। শুনতে পাচ্ছি। ওকে আর এবার দেখো, এবার করলাম 7, এখানে 7 আছে, 7 বিয়োগ 5। এবার ইহান বলো এখানে কত হবে? ইহান, কোনখানে মিস? এই যে 7 বিয়োগ 5 সমান কত হবে? 5 7 বিয়োগ 5। 2 হবে। ওকে ভেরি গুড, 2। আচ্ছা এরপরে দেখো 9 বিয়োগ 5। এবার তাজিন সাদমান বলো এখানে আনসার কত হবে? 9 বিয়োগ 5। এটা আমরা ইচ্ছা মতো করছি সংখ্যা বসিয়ে, তাই না? যা খুশি তাই সংখ্যা বসিয়ে বিয়োগ করতে পারি। মিস 4 হবে। ওকে ভেরি গুড, 4। এরপরে করব আমরা 10 বিয়োগ 7। ইমতিয়াজ বলো এখানে কত হবে? ইমতিয়াজ নাই? জি মিস। এখানে বলো 10 বিয়োগ 7 সমান কত হবে? 10 বিয়োগ 7। মিস 3 থাকে। ওকে ভেরি গুড, 3। তাহলে এখানে আমরা ইচ্ছেমতো সংখ্যা দিয়ে আমরা বিয়োগগুলো করলাম, ঠিক আছে? এখানে 2টা করে কার্ড ব্যবহার করে আমরা হচ্ছে এই বিয়োগগুলো করলাম, ঠিক আছে? যেমন এই যে এখানে বললো না যে আমার গল্প হলো নদীর ঘাটে নৌকা বাঁধা আছে, 4টি নৌকা, ঘাটে ছিল 9টি নৌকা আর 4টি ছেড়ে দিল, তাহলে কয়টি থাকলো? ইহান বলল যে 9 থেকে যখন 4 বাদ দেব তখন আমাদের হবে কত? 5। এখন তোমার গল্প বলো, তুমি নিজে বলতে পারো যে একটি মাঠে একটি মাঠে 10টি গরু চোর ছিল, ঠিক আছে? সেখান থেকে 6টি গরু নিয়ে চলে যাওয়া হলো। এখন মাঠে কয়টি গরু আছে? তাই না? যে একটি মাঠে রাখাল 10টি গরু চড়াচ্ছিল, সেখান থেকে 6টি গরু চলে গেল, তাহলে মাঠে কয়টি গরু আছে? এটা তোমার গল্প, তোমার মতো ইচ্ছা মতো। তখন কি করতে হবে? আমাদের 10 থেকে 6 বিয়োগ করতে হবে। তাহলে 10 বিয়োগ 6 সমান কত? 4 হবে। আরেকজন আরেকটা বলতে পারো যে
একটি জমিতে 5 জন কৃষক কাজ করছিল। ঠিক আছে, 5 জন কৃষকের মধ্যে 2 জন কৃষক চলে গেল। এখন জমিতে কয়জন কৃষক আছে? তাহলে কি করতে হবে? 5 থেকে 2 বিয়োগ করতে হবে। 5 বিয়োগ 2 সমান কত? 3, তাই না? এইভাবে তুমি তোমার মতো করে গল্প তৈরি করে এখানে ম্যাথ করতে পারো। সেটাই বলা হয়েছে যে আমার গল্প হলে নদীর ঘাটে 9টি নৌকা বাঁধা ছিল, 4টি নৌকা ঘাট থেকে ছেড়ে গেল। এখানে কয়টি নৌকা থাকলো? এটা হচ্ছে তার গল্প। সে বলে সেই হচ্ছে ম্যাথগুলো করলো। এবার তুমি তোমার মতো করে গল্প বলে ম্যাথ করতে পারো। বা একটি স্কুলের মাঠে 5 জন হচ্ছে স্টুডেন্ট খেলা করছিল, ফুটবল খেলা বলো, ক্রিকেট খেলা বলো, এমনি কোনো খেলা বলো। তার মধ্যে 2 জন বাদ পড়ে গেল। ক্রিকেট খেলছিল, তার মধ্যে হয়তো 2 জন আউট হয়ে গেল। তাহলে 5 জনের মধ্যে কয়জন থাকলো? নিশ্চয়ই 3 জন থাকে, তাই না? এইভাবে গল্প আকারে আমরা ম্যাথ করতে পারি। নিজের পছন্দ মতো করে একটি করে গল্প তৈরি করে সেভাবে আমরা কিন্তু ম্যাথ গুলো করতে পারি, তাই না? তাহলে আমরা এই যে বিয়োগগুলো করলাম আজকে, এই বিয়োগগুলো কি সবাই বুঝতে পেরেছি? 53 নম্বর পেজের যে বিয়োগগুলো করলাম সেগুলো কি বুঝতে পেরেছি? সেগুলো বলো। সবাই বলো, বুঝতে পেরেছো? বুঝতে পারছি। কথা বলছো বুঝতে না কেন? পেরেছি। না, না পারলে তো বলবে যে মিস মিস আমি বুঝতে পেরেছি। বুঝতে পারি নাই। ওকে, বিয়োগও সহজ, বুঝছো? যোগও যেরকম সহজ, বিয়োগও সেম রকম, দুটাই সহজ, শুধু একটু বুঝতে হবে। যোগ হচ্ছে কি আমরা একসাথে সংযুক্ত করব, অ্যাড করব, আর বিয়োগ হচ্ছে কি বাদ দিব। সেই সংখ্যাটা, যে সংখ্যাটা বিয়োগ করব সেটা হচ্ছে বাদ দিব। তাহলে গণিতের আজকে আমরা কততম পৃষ্ঠা পড়লাম? গণিত হচ্ছে পৃষ্ঠা নং কত? 53, তাই না? আর আমরা ইংরেজি লেসন 3 ইউনিট 2টা পড়েছি। ওকে, সবাই কিন্তু বাসায় লেসন 3 ইউনিট 2টা খুব ভালো করে পুরোটা রিডিং করবে এবং ওয়ার্ড মিনিং গুলো সবাই, যেগুলো ওয়ার্ড মিনিং পারবে না সেগুলো ওয়ার্ড মিনিং গুলো সুন্দর করে দেখে নিয়ে তোমার আব্বু আম্মুর কাছ থেকে দেখিয়ে নিবে বা বলে নিবে, নিয়ে নিয়ে সেই ওয়ার্ড মিনিং গুলো লিখবে। যেটা পারবে না সেটা তুমি বেশি পড়বে, আর যেগুলো পারবে সেগুলো অত পড়ার দরকার নাই। ঠিক আছে? ওকে, তাহলে আজকে আমাদের গণিত ক্লাস কিন্তু এই পর্যন্তই। ওকে, এর পরের দিনে আমরা 54 নম্বর পেজে দেখো সংখ্যা 11 থেকে 20 গণনা করি, দশের সাহায্যে গণনা করি। আমরা এগুলো গণনা করব পরবর্তী ক্লাসে। ঠিক আছে, আজকে গণিত ক্লাস আমাদের এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে।